এই কৃষকটা অনেক কষ্ট করে তার জমিতে পানি দিচ্ছিল, তখনই আরো একজন কৃষক এসে সেই পানিটাকে তার দিকে করে দেয়, যার কারণে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হতে শুরু করে। তখনই একজন লোক এসে সেই পানিটাকে বন্ধ করে দিলেই তারা দুজনেই দেখতে পায় পানির রাস্তাটা কেউ একজন বন্ধ করে দিয়েছে। কিন্তু এখানেই পানির ভিতরে একটা রাজ্য ছিল, তার উপরে দুশ্মনরা হামলা করে দিয়েছিল, যার কারণে তারা সেখানকার পানি বন্ধ করে দেয়। একটু পরেই সেখানে দুশ্মনেরা এক বোতল বিষ নিয়ে এসে পানির ভিতরে ঢেলে দিলেই তারা সবাই সেখানে মারা যায়। তার পাশেও দুইটা রাজ্য ছিল, সেখানেও তারা দুজনের ভিতরে যুদ্ধ করতেছিল, কিন্তু কেউই হার মানছিল না, যার কারণে সবার আগে যে রাজ্যটা ছিল সবার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সেই পানির রাস্তাটাকে বন্ধ করে দেয়, যার কারণে এই রাজ্যটা ক্ষুধা এবং পিপাসার কারণে একেবারে শেষ হয়ে যায়। সর্বশেষ একটা রাজ্যই বেঁচে ছিল, যেখানে কিছু মাঝিরা বসবাস করত। তখনই অপর রাজ্যের কিছু সৈনিক এসে সেখানকার পানি সবগুলোকেই নিয়ে চলে যায়, যার কারণে সেখানে থাকা সবগুলো মাছই মরে যায় এবং তারাও তাদের বড়িয়া বিস্তার বেঁধে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এমন একটা রাজ্য ছিল যেখানে অনেক পানি ছিল, কিন্তু হঠাৎ করে একদিন তাদের উপরে হাওয়াই জাহাজ দিয়ে হামলা করতে শুরু করে দেয়, যার কারণে সেখানে থাকা সবগুলো পানি সেখান থেকে বের হয়ে পুরো শহরে একেবারে পানির নিচে ডুবে যায়। বন্ধুরা, তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিও।